প্রবর্তন হয়। বৌদ্ধ ধর্মাবলম্বী পাল বংশের 400 বছর রাজত্বকালে বাংলাদেশে বৌদ্ধ ধর্মের প্রচার এবং প্রসার চরম উৎকর্ষ লাভ করে। ইতিহাস সাক্ষ্য দেয় যে 8ম শতাব্দী থেকে 11তম শতাব্দী পর্যন্ত সময়ে বৌদ্ধ বিহারগুলো বাংলার জ্ঞান বিজ্ঞান চর্চার নেতৃত্ব দান করেছে। ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণকারী মহান শিক্ষক অতীশ দীপঙ্কর এ সময়ের সবচেয়ে খ্যাতনামা পণ্ডিত হিসাবে সারা বিশ্বে পরিচয় লাভ করেন। মূলত তার মাধ্যমেই তিব্বত এবং সুমাত্রায় বৌদ্ধ ধর্ম প্রচার হয়। আমাদের অত্যন্ত গর্বের বিষয় যে বৌদ্ধদের গান এবং গাথার সমষ্টি বাংলা সাহিত্যের আদিমতম নিদর্শন চর্যাপদ, সেটাও কিন্তু আমাদের বৌদ্ধ ধর্মের অবদান। পাল রাজাদের শাসনকালে বাংলায় বিভিন্ন বিশ্ববিখ্যাত বৌদ্ধ বিহার প্রতিষ্ঠিত হয়েছিল, যা আজ আমাদের সংস্কৃতির সুন্দরতম নিদর্শন হিসেবে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এদের ভিতর অন্যতম হচ্ছে সোমপুর বিহার, শালবন বিহার, পাহাড়পুর মহাবিহার, বিক্রমপুরী মহাবিহার, পণ্ডিত বিহার, জগদ্দল বিহার। বিশ্ববিখ্যাত পর্যটক ভাই হিয়েন এবং হিউয়েন সাং তাদের ভ্রমণকালে তারা দেখেছিলেন যে বৌদ্ধ ধর্ম এবং কৃষ্টি সংস্কৃতির কি পরিমাণ উন্নতি লাভ হয়েছিল বাংলায়। এর ভিতরে পাহাড়পুর বিহার ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে স্থান পেয়েছে। আমরা চেষ্টা করছি আমাদের দূতাবাসের পক্ষ থেকে জগদ্দল বিহারকেও যাতে ইউনেস্কোর ঐতিহ্যের বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা যায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ তার বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের সমন্বয়ে একটি সুখী সমৃদ্ধ এবং সহিষ্ণু সমাজ গড়ে তুলতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রচেষ্টায় আমাদের বৌদ্ধ জনগোষ্ঠীর একটি বিশেষ ভূমিকা রয়েছে। এক্ষেত্রে পরম শ্রদ্ধেয় ভাঙতের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তার ফ্রান্সে আগমনকে স্মরণীয় করে রাখার জন্য এখন থেকে প্রতি বছর বাংলাদেশি বৌদ্ধ সম্প্রদায় ফ্রান্সের মাটিতে বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠানের আয়োজন করবেন বলে আমি আশা করি। তার পক্ষে প্রতি বছর যদি সশরীরে এখানে আসা সম্ভব নাও হয়, তার সম্মানে আমাদের অবশ্যই প্রতি বছর এটা পালন করতে হবে। এবং এই উদ্যোগের প্রতি বাংলাদেশ দূতাবাসের তথা সরকারের সর্বাত্মক সহযোগিতা আশ্বাস দিচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে যদিও এটা ফর্মাল আনুষ্ঠানিকতা, তবু আমি কোনো আনুষ্ঠানিকতা রাখতেছি না। আমরা সবাই এক পরিবারের, সেই কারণে যদিও তিনি মুসলিম, আমরা এক পরিবারের, বাংলাদেশের অধিবাসী বাংলাদেশি। তাই আমি ওদিকে না গিয়ে এগিয়ে এগিয়ে কথা বলছি। ওই চেয়ারে বসছি না, চেয়ারে বসবো দ্বিতীয় পর্ব শুরু করে, আসল পর্ব শুরু হওয়ার পরে, তাই চেয়ারটা খালি। এখন আমরা একই সারিতে একই পরিবারের লোক। উনি আমাদেরকে আশ্বাস দিচ্ছেন বাংলাদেশের পক্ষে অবশ্যই প্রতি বছর বৈশাখ পূর্ণিমা করতে হবে। ঠিক তো? করবে তো? সবাই করবে তো? যদি তোমরা একত্র থাকো আমি আসবো, আর তোমরা যদি বলো যে হ্যাঁ আমি নাই, ঠিক না? আমি ভুল করছি? তাহলে তোমরা সবাই প্রতি বছর করার জন্য চেষ্টা করবে। আচ্ছা, খুব খুশি হলাম। এখন কিছু পরিচয় তুলে ধরবে প্রিয়াঙ্কা বড়ুয়া। এই প্রিয়াঙ্কা বড়ুয়ার কথা আমি একটু বলি। আমি তাকে চিনতাম না, কিভাবে সৌভাগ্যক্রমে কিভাবে জানি তার সাথে আমার ফেসবুকে দেখা হয়। তবে তার মা আমার শিষ্যের মেয়ে আমি চিনি না, খাগড়াছড়ি বাড়ি।
তো তার মা আমার কাছে আসছে, তার সাথে পরিচয় হয়েছে। সে আমাকে বারবার বলতে লাগলো, আপনি প্যারিসে আসুন, প্যারিসে আসুন। সে তার